হিন্দি শেখার ভিডিওতে সবাইকে স্বাগত। ইংরেজিতে যেমন টেন্স আছে তেমনি হিন্দিতেও টেন্স রয়েছে। হিন্দি টেন্স শিখলে হিন্দি যেমন বুঝতে পারবেন তেমনি নির্ভুলভাবে লিখতে ও বলতে পারবেন। আমি এখানে হিন্দি বাক্যগুলো হিন্দি লিপিতেই লিখেছি। হিন্দি লেখা যদি ধরতে না পারেন তাহলে প্রথমে উপরের আই বাটনে হিন্দি বর্ণমালার ভিডিওটি দেখে আসুন। চলুন তাহলে হিন্দি টেন্স শুরু করা যাক। টেন্স, যাকে বাংলায় কাল বলা হয়, একে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। আমি টেন্সের ভাগগুলো ইংরেজি গ্রামারের উপর ভিত্তি করে করেছি। এই চ্যানেলে ইংরেজি টেন্স নিয়েও আলোচনা করা আছে। উপরের আই বাটনে ভিডিও লিংক দিলাম। অতীতকাল মানে হচ্ছে যে ঘটনা বা কাজগুলো হয়ে গেছে। বর্তমানকাল মানে এখন যে ঘটনা বা কাজগুলো ঘটে, এবং ভবিষ্যৎকাল বলতে বোঝায় এখনও ঘটেনি, সামনে ঘটবে। প্রত্যেক কাল আবার 4 ভাগে বিভক্ত। এইভাবে মোট 12টি টেন্স আছে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি টেন্স শেখানো হবে যেগুলো সবসময় কাজে লাগে। প্রথমে বর্তমান কাল দিয়ে শুরু করছি। এর 4টি ভাগ আছে, তবে প্রথম 3টি নিয়ে আলোচনা করা হবে। সাধারণ বর্তমান কাল, সবসময় যে কথাগুলো বলে থাকি তার বেশিরভাগ এই টেন্সের মধ্যে পড়ে। এগুলো বর্তমান কালের ঘটনা, কিন্তু নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না। যেমন আমি কলেজে পড়ি, হিন্দিতে অনুবাদ করলে হয় মে কলেজ মে পড়তা হুঁ। এখানে আমি একজন ছেলে, তাই এই রকম অনুবাদ হয়েছে। কিন্তু যদি মেয়েরা এই কথাটি বলতে যায় তাহলে পড়তা হুঁ না হয়ে পড়তি হুঁ হবে। মেয়েদের ক্ষেত্রে সবসময় ই প্রত্যয় যোগ হয়। তুমি রুটি খাও, এখানে তুমি যদি কোনো ছেলেকে বোঝায় তাহলে বলতে হবে তুম রুটি খাতে হো। আর তুমি যদি মেয়েকে বোঝায় তাহলে অনুবাদটি হবে তুম রুটি খাতি হো। লক্ষ্য করুন, খাতে হো এর জায়গায় খাতি হো হয়েছে, ই প্রত্যয় যোগ হয়েছে। আপনি সবসময় সত্য বলেন, হিন্দিতে হচ্ছে আপ হামেশা সচ বলতে হ্যাঁ। এখানে আপনি যদি মেয়েকে বোঝায় তাহলে বাক্যটির হিন্দি অনুবাদ কী হবে আপনারা নিজে চেষ্টা করুন। আগের দুটো উদাহরণ বুঝলে আশা করি এটা বলতে পারবেন। তুই মিথ্যা বলিস এর হিন্দি হলো তু ঝুট বলতা হ্যায়, এবং মেয়েদের ক্ষেত্রে তু ঝুট বলতি হ্যায়। সে বাগানে কাজ করে, হিন্দি অনুবাদ হচ্ছে ও বাগিচে মে কাম করতা হ্যায় অথবা ও বাগিচে মে কাম করতি হ্যায়। বাচ্চারা উঠানে খেলে, বচ্চে আঙ্গন মে খেলতে হ্যায় অথবা বচ্চিয়াঁ আঙ্গন মে খেলতি হ্যায়। সাধারণ বর্তমানকালের কিছু উদাহরণ সাজিয়ে দিলাম, পজ করে দেখতে পারেন। প্রয়োজন হলে স্ক্রিনশটও নিতে পারেন। এখানে সব বাক্য পুংলিঙ্গে অর্থাৎ ছেলেদের বোঝাচ্ছে। মেয়েদের জন্য আগের মতো ই প্রত্যয় যোগ করে নেবেন। লক্ষ্য করবেন, প্লুরাল বা বহুবচনের ক্ষেত্রে শেষে সবার খাতে হে আছে, কিন্তু সিঙ্গুলারগুলো সবাই একই নয়। এবার দেখব ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো ঘটনা চলছে বা চলমান বোঝালে এই টেন্স হয়। যেমন আমি কবিতা লিখছি, মে কবিতা লিখ রাহা হুঁ অথবা মে কবিতা লিখ রহি হুঁ। এই টেন্সের ক্ষেত্রে রাহা, রহি, রহে এইসব থাকে। টেবিলের সাহায্যে ঘটমান বর্তমানকালের কিছু উদাহরণ সাজিয়ে দিলাম। প্রতিটি বাক্যের শেষের অংশটুকু দেখবেন কিভাবে চেঞ্জ হয়। মে আম খা রাহা হুঁ অর্থাৎ আমি আম খাচ্ছি। হাম আম খা রহে হে অর্থাৎ আমরা আম খাচ্ছি। তুম আম খা রহে হো অর্থাৎ তুমি আম খাচ্ছ। তু আম খা রাহা হে অর্থাৎ তুই আম খাচ্ছিস। আপ আম খা রহে হে এটি ব্যাকরণের দিক থেকে বহুবচন, কিন্তু চলিত ভাষায় একবচন। এর অর্থ হচ্ছে আপনি আম খাচ্ছেন। আর যদি চলিত বহুবচনে সাজাই তাহলে বলতে হবে আপ সব আম খা রহে হে অর্থাৎ আপনারা আম খাচ্ছেন। একইভাবে তোমরা আম খাচ্ছ এর হিন্দি হচ্ছে তুম সব আম খা রহে হো। ও আম খা রাহা হে অর্থাৎ সে আম খাচ্ছে। তনয় আম খা রাহা হে অর্থাৎ তনয় আম খাচ্ছে। ওয়ে আম খা রহে হে অর্থাৎ তারা আম খাচ্ছে। পক্ষী আম খা রহে হে অর্থাৎ পাখি আম খাচ্ছে। পুরা ঘটিত বর্তমানকাল বলতে বোঝায় একটু আগে শেষ হয়েছে বা কমপ্লিট হয়েছে এই রকম কাজ বা ঘটনা। উদাহরণগুলো আগের মতো সাজিয়ে দিলাম। মে কিতাব পড় চুকা হুঁ অর্থাৎ আমি বই পড়েছি। হাম কিতাব পড় চুকে হে অর্থাৎ আমরা বই পড়েছি।
তুম কিতাব পড় চুকে হো অর্থাৎ তুমি বই পড়েছ। তু কিতাব পড় চুকা হে অর্থাৎ তুই বই পড়েছিস। আপ কিতাব পড় চুকে হে এটি নিয়ম অনুযায়ী বহুবচন, কিন্তু চলিত ভাষায় অর্থ হচ্ছে আপনি বই পড়েছেন। বহুবচনে কিভাবে সাজাতে হবে আগেই আলোচনা করেছি, পুনরায় দেখতে পারেন। ও কিতাব পড় চুকা হে অর্থাৎ সে বই পড়েছে। তনয় কিতাব পড় চুকা হে অর্থাৎ তনয় বই পড়েছে। ওয়ে কিতাব পড় চুকে হে মানে তারা বই পড়েছে। বাচ্চে কিতাব পড় চুকে হে অর্থাৎ বাচ্চারা বই পড়েছে। আমি বই পড়েছি, মে কিতাব পড় চুকা হুঁ অথবা मैंने কিতাব পড়ি হ্যাঁ, দুইভাবেই লেখা যায়। এই দুই ধরনের গঠন নিয়ে আলাদাভাবে একটি অন্য ভিডিওতে আলোচনা করা হবে। বর্তমান কাল মোটামুটি শেষ। দ্বিতীয় পর্বে অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা হবে। আপনাদের লাইক ও কমেন্ট চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করে, তাই এই রকম ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।